the ventriloquist. Mr. Praveen Kumar Das, ventriloquist. Ladies and gentlemen, please put your hands together. The next category is very special. Heartfelt congratulations to Mr. Das. অনেক অনেক শুভেচ্ছা জানাই স্যার আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা। স্পেসক্রাফট 2026 এ আপনি স্পিরিট অফ দ্য স্পেসক্রাফট এর অ্যাওয়ার্ড পেয়েছেন। হাউ ডু ইউ ফিল? আমার 53 years তার মধ্যে আই থিঙ্ক দিস ইজ বেটার। মানে এখন খুব বলা মুশকিল আছে, কারণ আজকে যে অ্যাওয়ার্ডটা পেলাম আমি সত্যি আমি খুব গর্বিত, ইমোশনাল হয়ে গেছি। আর যাই হোক, মানে সাথী হাত থেকে এই যে অ্যাওয়ার্ডটা আজকে আমি পেলাম, এটা একটা স্মৃতি। আর আমার কাজের যে স্বীকৃতি আমি পেলাম, সেগুলো খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা মানে মোটামুটি দেখি এখন ভেন্ট্রিলোকুইস্ট খুব কম, মানে আস্তে আস্তে প্রায় এই প্রফেশনে লোক যাওয়াই কমে গেছে প্রচণ্ড। তো মানে এটা একটা সত্যি এনকারেজমেন্ট যে লোকেদেরকে আহ্বান জানানো যে প্লিজ কাম টু দিস প্রফেশন অ্যান্ড ইউ উইল অলসো গেট সামথিং আউট অফ ইট। কিন্তু যারা এখনো চায় এই প্রফেশনে আসতে, হ্যাঁ, তাদের জন্য কোনো যদি সাজেশন থাকে তাহলে সেটা কী হবে? আমি আরেকটা অ্যান্ড হোয়াট ইউ থিঙ্ক যে এখন কি মানে আশা কমে গেছে নাকি এটা আমাদের ভ্রান্ত ধারণা? আসলে আমি আমার এই প্রফেশনটা আমি কলকাতা দূরদর্শন 1975 যখন শুরু হয়, সে প্রথম দিন থেকেই আমি এই ভেন্টিলেশন প্রোগ্রাম কলকাতা দূরদর্শনে শুরু করেছিলাম। আর এটা 2 বছর ধরে ওখানে চলেছিল। একটি প্রচণ্ড পপুলার প্রোগ্রাম ছিল, নাম ছিল মাইকেলের আড্ডা। তারপরে দীর্ঘদিন আমি ভারত সরকারের সং অ্যান্ড ড্রামা ডিভিশনে কর্মরত অবস্থায় ছিলাম, এবং সেখানে ভেন্টিলেশন নিয়ে সারা ভারতবর্ষে সরকারি প্রচার। এবং তারপরে 2012 সালে আমি রিটায়ার করি। তখনই আমি ডিসিশন নিই যে আমি এই সাবজেক্টটা নিয়ে কাজ করবো, কেননা আমাকে একবার মিনিস্ট্রিতে আমি এই ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম, তখন আমায় বলেছিল দিস ইজ এ টাইম। না সরি, আমি এটা এমন করবো যে এটাই আমার লিভিং আর। তো 12 সাল থেকে আমি ভেন্টিলেশন মেকিং করা জাস্ট নাও, মানে টিল 2026-এ আমি আমার প্রায় সারা অল ওভার ইন্ডিয়া স্টুডেন্ট হয়েছে প্রায় 900 প্লাস। এবারে 900 জনের কিন্তু আবার ক্লাস বেড়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে আমি সারা ভারতবর্ষে নানা রকম ওয়ার্কশপ করি। যেমন এই বছরে কলকাতাতে 9 আগস্টে আমি একটা ওয়ার্কশপ করছি, সেখানেও প্রায় 15-20 জন। শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল না, তারা মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, নানা জায়গায় চেষ্টা করছে, সবাই জয়েন করতে আসছে। এরপরে আমি আবার চেন্নাইয়ে যাব নভেম্বরে। এইভাবে সারা ভারতবর্ষে আমি ঘুরে দিব, যেটা মেকিং করতে হবে। তার মানে আপনি শুধুমাত্র এই আর্ট ফর্মটাকে মানে করে যাচ্ছে না, প্র্যাকটিস করছে না, বরং বাঁচিয়েও রেখেছে, আলাদাভাবে জীবিত করে রেখেছে। সো ইউ ওয়েল ডিজার্ভ দিস অ্যাওয়ার্ড, স্পিরিট অফ স্পেসক্রাফট। এবং যদি আমাদের এই স্পেসক্রাফটের টিমকে সেরকম প্ল্যানকে কিছু বলার থাকে, ওর নয় আসলে আমাদের বার করেছে
অস্ট্রেলিয়া ছিলাম, অস্ট্রেলিয়াতে থাকাকালীনই আমাকে গৌতমরা আমাকে ফোন করে বলে যে এরকম আমাদের স্টেজটার থেকে আপনাকে আমরা অ্যাওয়ার্ড দেবো, আপনি একবার আসেন। আমাদের ডেফিনেটলি আমি কলকাতায় ফিরবো, নিশ্চয়ই আসবো। তারপরে আমার কাছে একটা মেলে চিঠি আসে বিশাবিদ্যালয়, চিঠিটা পেয়ে আমি খুব আপ্লুত হয়ে যাই এবং ধন্যবাদ দিয়ে আমি আজকে এই অনুষ্ঠানে সারাক্ষণ আমি ছিলাম, খুব ভালো লাগছিল। শেষ মুহূর্তে আমাকে যখন নাম থেকে রাখা হলো এবং আমি ওনার হাত থেকে পুরস্কারটা নিলাম, তার জন্য ওনাকে অনেক 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 অনেক